আচ্ছা এবার শোন ভালো করে। পয়েন্টার অ্যান্ড স্ট্রিং, আগেরটা কি ছিল? অ্যারে অ্যান্ড স্ট্রিং ছিল। আগেরটা অ্যারে অ্যান্ড স্ট্রিং ছিল, মাথায় রাখিস। অ্যারে অ্যান্ড স্ট্রিং আগেরটা ছিল। এবার কি করবো, আমি এবার করবো পয়েন্টার অ্যান্ড স্ট্রিং। পয়েন্টার অ্যান্ড স্ট্রিং কিরকম, ধরে নে আমি লেন্থ ক্যালকুলেট করতে চাইছি উইথ দ্য হেল্প অফ পয়েন্টার। তো ধরে নে যাচ্ছে আমি রাফ কোড লিখছি, হ্যাঁ। ইন্ট এল লিখলাম, এল, হ্যাঁ এটা। ইন্ট এল লিখলাম, ক্যার লিখলাম ক্যার এসটিআর 10। এবার ধরুন আমি এখানে ইউজ করছি fgets ফাংশন। এই fgets ফাংশনের মধ্যে কি পাস করবে, অ্যারের নাম, তারপরে কি পাস করবে, অ্যারের সাইজ, আর কি পাস করবে, stdin। ভালো করেই বলেছিলাম যে fgets ফাংশন কটা আর্গুমেন্ট নেয়, তিনটে। প্রথমে অ্যারের নেম, তারপরে কি হয় কত সাইজ, আর এখানে কি পাস করবে, stdin, বাফার, বাফারের জন্য। এবার আমি কি করছি, এবার আমি এখানে ধরে নে, এটা ধরে নে মেন ফাংশনের মধ্যে লিখেছিস, এই পুরো জিনিসটা মেন ফাংশনের মধ্যে লিখেছিস। আর তুই, আমি এখানে আরেকটা ফাংশন বানাচ্ছি, লেন্থ ক্যালকুলেট করে তোকে রিটার্ন করবে। তার মানে ইন্ট লিখলি, ইন্ট লেখার পর আমি এখানে কি লিখলাম, লেন্থ, LENGTH, লেন্থ, লেন্থ। এবার আমি লেন্থ যে ফাংশনটা আছে, লেন্থ ফাংশনটাকে এখান থেকে কল করছি, LENGTH, লেন্থ। এবার লেন্থ ফাংশনটাকে যখন আমি কল করবো, এখানে আমি আলটিমেটলি পাস করবো কি, শুধু অ্যারের নাম। শুধু অ্যারের নাম পাস করা মানে আলটিমেটলি কি পাস করছিস, শুধু অ্যারের নেম পাস করা মানে এখানে অ্যারের ফার্স্ট ব্লকের অ্যাড্রেস পাস করছিস। মানে কাইন্ড অফ কিরকম, ধরে নে 10, তো তার মানে 0 1 2 3 4 5 6 7 8 9 10। তো ধরে নে আমি লিখলাম হ্যালো, HELL ও। এরপরে এখানে আলটিমেটলি আছে নাল ক্যারেক্টার। তো 0 1 2 3 4 5 6 7 8 9, একটা বেশি হয়ে গেল। যাই হোক, তো ধরে নে এটার অ্যাড্রেস হচ্ছে 1000, এরপরেরটার অ্যাড্রেস হবে 1001, এরপরেরটা হবে 1002, এরপরেরটা হবে 1003, যেহেতু ক্যার 1 বাইট করে নেয়। তারপরটা কত হবে, 1004, তারপরটা হবে 1005, 1006, তারপরটা 1007, 1008, এরকম করে যাবে। তো লেন্থের মধ্যে আলটিমেটলি এসটিআর পাস করেছিস মানে কত পাস করেছিস বলতে, এখানে এখানে আলটিমেটলি তুই পাস করেছিস এসটিআর, মানে অ্যারের ফার্স্ট, শুধু অ্যারের নাম লিখেছিস। শুধু এসটিআর লিখেছিস মানে অ্যারের নাম লিখেছিস, মানে অ্যারের ফার্স্ট ব্লকের অ্যাড্রেস পাস করেছিস। তো ফার্স্ট ব্লকের অ্যাড্রেস কত আছে, 1000, তার মানে আলটিমেটলি লেন্থের মধ্যে কত পাস হয়েছে, 1000 এখানে পাস হয়েছে। এবার অ্যাড্রেস পাস করছিস মানে তোকে কি করতে হবে, পয়েন্টার বানাতে হবে। তো তাহলে আমি এখানে পয়েন্টার বানালাম, ক্যার এস্ট্রিক পি, এখানে একটা পয়েন্টার বানালাম। এবার পয়েন্টার বানানোর পর আমি এখানে কি করছি, দেখ পয়েন্টার বানানোর পর আমি এখানে লিখছি ইন্ট আই বলে একটা ভেরিয়েবল বানাচ্ছি। তো একটা লুপ চালাচ্ছি, ফর আই এর ভ্যালু 0 থেকে যতক্ষণ না স্ট্রিক পি প্লাস আই নাল হচ্ছে, যতক্ষণ না নাল ক্যারেক্টার পাচ্ছিস ততক্ষণ কি হবে, ততক্ষণ হতে থাকবে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস। এবার কি করছিস, রিটার্ন করে দিচ্ছিস আই কে, RETURN, রিটার্ন করছিস কত, আই কে। তো আলটিমেটলি রিটার্ন যত লেন্থ হবে, তো তার লেন্থ কোথায় আসবে, এই লেন্থ যেখান থেকে কল করেছিলিস, কারণ এখানে রিটার্ন হচ্ছে, রিটার্ন কোথায় হবে, যেখান থেকে ফাংশনকে কল করেছিস সেখান থেকে। তো লেন্থ ফাংশনকে এখান থেকে কল করেছিলিস, তার মানে রিটার্নও কোথায় হবে, এই জায়গাতেই হবে। ভালো করেই জানিস আমি ফাংশনে বলেছিলাম। এবার দেখ তোদের মাথায় হয়তো কোশ্চেন আসছে, দাদা স্ট্রিক পি প্লাস আই মানে, স্ট্রিক পি প্লাস আই মানে ভালো করেই বুঝতে পারছিস যে স্ট্রিক পি প্লাস আই মানে স্ট্রিক পি এর মধ্যে আলটিমেটলি অ্যাড্রেস কত আছে, পি এর মধ্যে আলটিমেটলি আছে এসটিআর। কারণ পি কাকে পয়েন্ট করছে, এসটিআর কে পয়েন্ট করছে, মানে অ্যারের ফার্স্ট ব্লকের অ্যাড্রেসকে কন্টেন করছে, মানে বেস অ্যাড্রেসকে। তার মানে পি প্লাস 1 লেখা মানে আলটিমেটলি 1000 প্লাস আই। আচ্ছা আই লেখা আছে, আয়ের ভ্যালু 0 থেকে ধর স্টার্ট হচ্ছে। তো ধরে না শুধু আয়ের ভ্যালু তো আমি 0 হিসাবে ধরেই তোদেরকে দেখাচ্ছি, কারণ 1000 প্লাস 0, কারণ 1000 প্লাস 0 লেখা মানে আলটিমেটলি কত হবে, 1000ই হবে। এবার 1000 অ্যাড্রেসটা যদি তুই ডিরেফারেন্সিং করিস, স্ট্রিক 1000 লেখা মানে আলটিমেটলি কোনটাকে বোঝাচ্ছে বলতো, সেই যেটা এইমাত্র বোঝালাম, আর এর ফার্স্ট ব্লকের এই যে ভ্যালুটা আছে এইচকেই বোঝানো হচ্ছে, হ্যাঁ কি না, হ্যাঁ or না, হ্যাঁ or না। হ্যাঁ দাদা।
তার মানে আমি এটা লিখতে পারি যে স্ট্রিক পি প্লাস আই লেখা মানে আলটিমেটলি কাকে বোঝানো হচ্ছে, ধরে না এটা আয়ের ভ্যালু জিরোতে বোঝালাম, এরপর আয়ের ভ্যালু ওয়ানে হবে, আয়ের ভ্যালু টুতে হবে, যতক্ষণ না নাল ক্যারেক্টার পাচ্ছিস মানে আলটিমেটলি এত দূর পর্যন্ত আসছিস ততক্ষণ চলতে থাকবে। তো স্ট্রিক পি প্লাস আই লেখা মানে নাথিং বাট এটাকে বলতে পারিস পি আই, একই না? স্ট্রিক পি প্লাস আই মানে নাথিং বাট কি পি আই, তো ইয়েস অর নো? এটা বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ স্ট্রিক হ্যাঁ, পি বুঝতে পেরেছি। পি আই, আর পি আই ইজ নাথিং বাট এস টি আর আই, ইয়েস? STRI মানে আলটিমেটলি স্ট্রিক 1000 মানে কোনটাকে বোঝানো চলতো, STRI। STRI এর ভ্যালু ধরে নে প্রথমে জিরো, কারণ STRI এর ভ্যালু যদি জিরো হয়, STR জিরো মানে কোনটাকে বোঝানো হচ্ছে, এই তো এই ব্লকটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আমি যেটা আগে হুম। বলেছিলাম এটা এখানে রিপিট করে দিচ্ছি। হ্যাঁ তো তার মানে এই যে পি কম STR মাথায় রাখিস, পি কম STR সেম যখন কি হবে না, যখন দুজনই কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে, যখন দুজনই কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে। দুজন মানে মাথায় রাখিস 1000 এর কথা বলছি, দুজনই মানে 1000 এর কথা বলছি। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো এই যা বললাম এইসব জিনিসগুলো? কারো ডাউট আছে? কনস্ট্যান্ট হিসেবে বলতে মানে ওই ভ্যালুটা তো মানে ফার্স্ট বেস অ্যাড্রেসের। হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি তো দুজনেই কনস্ট্যান্ট হিসাবে স্ট্রিক্ট হচ্ছে না? হ্যাঁ। আমি রিমুভ করছি। আজকে আমার এত দূর পর্যন্ত পড়ানোর কথা ছিল। এবার আসা যাক অ্যারে অফ পয়েন্টার, অ্যারে অফ পয়েন্টার্স, POINTERS, অ্যারে অফ পয়েন্টার্স। অ্যারে অফ পয়েন্টার জিনিসটা কি? দেখ যদি আমি লিখি ইন্ট স্ট্রিক্ট পি, কারণ আলটিমেটলি একটা আমি এখানে কি করছি, একটাই পয়েন্টার, সিঙ্গেল পয়েন্টার, হ্যাঁ কি না? ভালো করে বলছি, তুই যদি লিখিস ইন্ট স্ট্রিক্ট পি তার মানে কি হবে, একটাই সিঙ্গেল পয়েন্টার, ইয়েস অর নো? কিন্তু ধরে নে আমি যদি এরকম লিখি ইন্ট স্ট্রিক্ট P4, তার মানে এখানে কটা পয়েন্টার হচ্ছে বলতো, আলটিমেটলি চারটে পয়েন্টার হচ্ছে। এই যে জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে আমরা বলে থাকি অ্যারে অফ পয়েন্টার। বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? তুই যদি ইন্ট স্ট্রিক পি লিখিস তার মানে তো একটা সিঙ্গেল পয়েন্টার, কিন্তু ইন্ট স্ট্রিক P4 তার মানে এটা কিরকম হয়ে যাচ্ছে বলতো, এরা হচ্ছে অ্যারে অফ পয়েন্টার। এবার অ্যারে অফ পয়েন্টার মানে কিরকম জিনিস, অ্যারে অফ পয়েন্টার মানে ধরে না আমি তোকে ডায়াগ্রামিক্যালি যদি বলি, অ্যারে অফ P4 লিখেছিস মানে 1 2 3 4, তো তার মানে এই যে জিরো যে এইটা দেখতে পাচ্ছিস এটা একটা পয়েন্টার, ভালো করে শোন, এই যে 0 নাম্বার ব্লকটা দেখতে পাচ্ছিস এই 0 নাম্বার ব্লকটা একটা পয়েন্টার। তারপর এই যে 1 নাম্বার যে ইন্ডেক্স এটা দেখতে পাচ্ছিস এইটা একটা পয়েন্টার। এরপর ধরে নে আবার এই যে ব্লকটা দেখতে পাচ্ছিস এটা একটা পয়েন্টার, 0 1 2, এইটা একটা পয়েন্টার। তারপর ধরে নে এখানটা এই যে তিন তিন নিলাম, তো আবার এইটা একটা পয়েন্টার, বুঝতে পেরেছিস? এইটা আবার একটা পয়েন্টার। এবার তার মানে এদের প্রত্যেকের আবার একটা করে কিছু ধরে নে অ্যাড্রেস হবে। তো ধরে নিচ্ছি এই যে জিরো আছে এর অ্যাড্রেস ধরে নে কিরকম বলা যায়। উম, আচ্ছা বল তোরা এইটুকু বুঝতে পেরেছিস আগে, হ্যাঁ কি না? ইন্ট স্ট্রিক পি লেখা মানে সিঙ্গেল পয়েন্টার, যদি ইন্ট স্ট্রিক P4 লিখিস মানে হচ্ছে অ্যারে অফ পয়েন্টার, ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তার মানে ভালো করে শোন আমি কি বলতে চাইছি, আমি একটা অ্যারে ক্রিয়েট করেছি পি নামে, এখানে কি করেছি এখানে একটা অ্যারে ক্রিয়েট করেছি পি নামে, এই ওপরেরটা বাদ দে,
ওপরেরটা তো জাস্ট বোঝানোর জন্য কোনটা সিঙ্গেল পয়েন্টার আর কোনটা অ্যারে অফ পয়েন্টার। ভালো করে শোন, আমি কি বলতে চাইছি। আমি এখানে কি করেছি, আমি একটা অ্যারে ক্রিয়েট করেছি পি নামের একটা অ্যারে ক্রিয়েট করেছি, যার মধ্যে কি হয়েছে, চারটে পয়েন্টার ভেরিয়েবল আছে। যার মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে হচ্ছে কি পয়েন্টার ভেরিয়েবল আছে। যারা কি করছে, যারা ধরে নে অ্যাড্রেস কন্টেন্ট করছে, কাইন্ড অফ এটার অ্যাড্রেস ধরে নে 1000, এরপরটা ধরলে 2000, এরকম জাস্ট 200, তারপরটা ধরলে 300, তারপরটা ধরলে 400, এরকম অ্যাড্রেস কন্টেন্ট করছে 400। আর পি দেখ, এই যে পি, পি তো এই যে পিটা, আবার পিটা নিজেও একটা অ্যারে, একই না? ভালো করে বুঝতে পারছিস? এরা প্রত্যেকে একটা করে দেখ ভেরিয়েবল, পয়েন্টার ভেরিয়েবল। এই প্রথম ব্লকটা এইটা এইটা এইটা, কিন্তু পিটা তো নিজেও আবার একটা অ্যারে, একই না? ভালো করে হ্যাঁ। বোঝা, পি তো নিজেও আবার একটা অ্যারে, তার মানে পি এর নিজস্ব নিজস্ব আবার একটা করে অ্যাড্রেস থাকবে, একই না? পি এর নিজস্ব অ্যাড্রেস থাকবে, কিন্তু পি পয়েন্টার অ্যারে, তার মানে কত করে হবে বলতো? প্রথমটা যদি 1000 হয়, তারপরের অ্যাড্রেসটা কত হবে? তারপরের অ্যাড্রেসটা কত হবে? 1004, এক নয়, বলছি 8, প্রথমটা 8, 8। হ্যাঁ, 8। 8 বাইট করে নাও, তারপরটা কত হবে? 1016, তারপরটা কত হবে? 1024। বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? আবার বলবো, ভালো করে শোন। আমি একটা পি নামের অ্যারে ক্রিয়েট করেছি, যার মধ্যে চারটে পয়েন্টার ভেরিয়েবল আছে। যারা কি করছে, এই যে প্রত্যেকটা পয়েন্টার ভেরিয়েবল আছে, এই একটা, দুটো, তিনটে, চারটে, এরা প্রত্যেকে কি করছে, অ্যাড্রেস কন্টেন্ট করছে। আমি দেখাচ্ছি কিরকম অ্যাড্রেস কন্টেন্ট করছে, মাথায় রাখবি। এরা অ্যাড্রেস কন্টেন্ট করছে এই 100, 200, 300, 400, যে এইটা দেখতে পাচ্ছিস, এরা কি করছে, ইচ যে প্রত্যেকটা ভেরিয়েবল আছে, এই প্রথম ভেরিয়েবলটা একটা অ্যাড্রেস কন্টেন্ট করছে, সেকেন্ড যে ভেরিয়েবলটা আছে এটা একটা অ্যাড্রেস কন্টেন্ট করছে, তারপর থার্ড যে ভেরিয়েবলটা আছে যার ইন্ডেক্স 2, সে একটা অ্যাড্রেস কন্টেন্ট করছে, ফোর্থ যে ভেরিয়েবলটা আছে সে আবার একটা অ্যাড্রেস কন্টেন্ট করছে। তো ফার্স্ট ধরে নে 100 অ্যাড্রেস কন্টেন্ট করছে, সেকেন্ড, ফার্স্ট পয়েন্টটা ফার্স্ট পয়েন্টটা ধরে নে 100 অ্যাড্রেস কন্টেন্ট করছে, সেকেন্ডটা 200, তারপরটা 300, তারপরটা হচ্ছে 400 কন্টেন্ট করছে। এবার একটা পয়েন্টার কি বলেছিলাম, 8 বাইট করে, 8 বাইট করে হয় বা 8 বাইট করে সাইজ, পয়েন্টারের সাইজ 8 বাইট করে, তার জন্য প্রথমটা আবার যেটা হচ্ছে পি, আবার নিজেও একটা, বললাম কি অ্যারে, তো পি যদি নিজেও একটা অ্যারে হয়, তার মানে পি এর রেসপেক্টে যদি ফার্স্ট ব্লককে দেখিস, তার মানে পি এর আবার ফার্স্ট ব্লকের একটা অ্যাড্রেস হবে, ধরে নিলাম 1000, তারপর একটা হবে 1008, তারপরটা 1016, তারপরটা 1024। বল এটুকু বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি? এটুকু কি বুঝতে পেরেছিস? প্রচুর ঝামেলার জিনিস, বল এটা, এটা হুম, যদি হুম, হুম। অ্যারে পয়েন্টার বুঝে দিবি। আদিত্য কি বলিস, বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না? মানে এই দেখ ভাই, অ্যারে অফ পয়েন্টার মানে এই দেখ, এইটা দেখতে পাচ্ছিস, ভালো করে দেখ। পি হচ্ছে এই অ্যারেটা, এই দেখ পি হচ্ছে এই অ্যারেটা, এই যে একটা করে তুই ভেরিয়েবল দেখতে পাচ্ছিস, এই একটা ভেরিয়েবল, কন্ট্রোল সি, তারপরে আবার এই যে এই একটা ভেরিয়েবল, তারপর এই একটা ভেরিয়েবল, আর এই একটা ভেরিয়েবল, যাই হোক ছোট হয়ে গেল একটুখানি কোনো কারণের জন্য, পি অ্যারেটা। ঠিক আছে, ওটা কোনো বড় ব্যাপার নয়, বাট আলটিমেটলি যেটা বোঝাতে চাইছি দেখ, সে আমি মুছে দিয়ে নয় ঠিক করে দিচ্ছি। এইটা হচ্ছে পুরো অ্যারেটা, এই পুরো অ্যারেটার রেসপেক্টে এইটা আবার কি হবে, ফার্স্ট ব্লক হবে। তো তার অ্যাড্রেস হচ্ছিস আমি 1000, প্রথমেরটা। এবার যেহেতু পয়েন্টার, তার মানে পি পয়েন্টার অ্যারে, পি তার মানে কি আলটিমেটলি তো পয়েন্টার, তো পয়েন্টার মানে কি হবে, প্রথমেরটা 1000 হবে, তারপরটা 1008 হবে, তারপরটাও কি হবে 1016 হবে, তারপরটা 1024 হবে। এটা বুঝতে পারছিস ভালো করে কেন এটা করছি? কারণ পি তো নিজেও একটা পয়েন্টার রে ভাই, কি করে বোঝায় তোদেরকে আমি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। পি, বল। ইন্টিজার
আট বাইট করে নিচ্ছে, হ্যাঁ। এবার দেখ, এই যে প্রত্যেকটা যে ভেরিয়েবল দেখছিস ব্লু কালার, এই একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল। তো এদের ধরে নে এটার ইন্ডেক্স হচ্ছে 0, এটার ইন্ডেক্স হচ্ছে 1, এটার ইন্ডেক্স 2, এটার ইন্ডেক্স হচ্ছে 3। তো এরা আবার একটা করে কি, এরা আবার একটা করে পয়েন্টার। বুঝতে পেরেছিস? এরা আবার একটা করে কি, পয়েন্টার দাদা, কিন্তু এগুলাকে একটা মানে পয়েন্ট। যে ভেরিয়েবল বলছো সেগুলাকে। এরা আলটিমেটলি একটা করে চার, এই যে এইটা, আচ্ছা আচ্ছা। এইটা, এইটা আর এইটা, এটা হচ্ছে এই চারটে, হচ্ছে চারটে কি বলতো, এটা হচ্ছে একটা করে পয়েন্টার ভেরিয়েবল। আচ্ছা, চারটে হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। বুঝতে ভালো পারছি। করে বোঝার চেষ্টা কর। চারটে কি, এই চারটে হচ্ছে চারটে পয়েন্টার ভেরিয়েবল। এবার পয়েন্টার ভেরিয়েবল কি করে, অ্যাড্রেস কন্টেন্ট করে। তো ধরে নে এই যে প্রথমটা কি 100 অ্যাড্রেস কন্টেন্ট করছে, তারপরটা 200 অ্যাড্রেস কন্টেন্ট করছে, তারপরটা ধরে নে 300 অ্যাড্রেস কন্টেন্ট করছে, তারপরটা 400 অ্যাড্রেস কন্টেন্ট করছে। এবার পি যেহেতু নিজে আবার একটা পয়েন্টার, পি আলটিমেটলি পয়েন্টার হবে, আর পি নিজে অ্যারেও, তো পি এরও তো তার মানে নিজস্ব ফার্স্ট ব্লকের একটা অ্যাড্রেস হবে 1000, 1008, 1016, 1024, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, মানে দাদা এবার পি এর, আমি যেটা বুঝলাম এটা বলছি দেখো, মানে পি এর বেসিক্যালি এক একটা করে অ্যাড্রেস ও ইন্ডিভিজুয়ালি কন্টেন্ট করছে, যেহেতু বক্সের ইয়েতে আছে, আর এই হ্যাঁ, ভ্যারিয়েবল অ্যাড্রেস। বুঝতে পেরেছি। এই যে ইন্ডিভিজুয়াল একটা করে যে ভেরিয়েবল বলছি, এই ইন্ডিভিজুয়াল একটা করে ভেরিয়েবল কি করছে, অ্যাড্রেস অ্যাড্রেস কন্টেন্ট করছে। আমি এবার হুম, হুম। বোঝাচ্ছি কিরকম। ধরে না আমি এরকম লিখলাম, ভালো করে এবার বুঝতে পেরে যাবি। ধরে না আমি লিখলাম ইন্ট a5, তারপরে লিখলাম b6, তারপরে লিখলাম c3, তারপরে লিখলাম d8। জয় ভাই আছিস তো, না পালিয়ে গেল সব? আর বুঝতে পারবেন যদি পালিয়ে আছি যায়। দাদা, আছি। অ্যারে অফ পয়েন্টার বুঝে না বহুত ঝামেলা ভাই, মাথা খারাপ হয়ে যাবে বুঝাতে। এবার দেখ, ফার্স্ট, এই যে ফার্স্ট যে অ্যারেটা ক্রিয়েট করেছি তার একটা সাইজ কত আছে, 5। তার মানে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4 হয়ে গেল। প্রথম অ্যারেটা হয়ে গেল a of 5। তার মানে এটা ধরে নে a অ্যারে। সিমিলারলি কি হবে বলতো, সিমিলারলি হবে বি অ্যারেটাও তৈরি হবে। বি অ্যারেটার সাইজ কত দিয়েছি, 6। দেখ প্রত্যেকটা অ্যারের যে সাইজগুলো আছে আলাদা আলাদা, হ্যাঁ কি না? ভালো করে যদি দেখিস প্রত্যেকটা অ্যারের দেখ সাইজ আলাদা আলাদা। 1, 2, 3, 4, 5, 6, মানে 0, 1, 2, 3, 4, 5। এইটা হয়ে গেল বি। এবার ধরুন আমি আবার সি করলাম, সি এর সাইজ আছে ধর 3, বেশি বড় করে দিলাম। সি এর সাইজ আছে ধর 3, তার মানে 0, 1, 0, 1, 2। আর আমি আবার একটা অ্যারে ক্রিয়েট করছি, তার নাম হচ্ছে ডি। ডি এর সাইজ কত আছে, 8। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, একই না? দেখ a of 5 মানে আলটিমেটলি এই অ্যারেটাকে বোঝানো হচ্ছে, b of 6 মানে এই অ্যারেটাকে বোঝানো হচ্ছে, c3 মানে, মানে সি অ্যারে মানে এটাকে বোঝানো হচ্ছে, আর ডি মানে এটাকে বোঝানো হচ্ছে। বাট একটা জিনিস যদি ভালো করে দেখিস, প্রত্যেকের সাইজ আলাদা আলাদা। এর 5, এর সাইজ 6, এর সাইজ 3, এর সাইজ হচ্ছে 8, একই না? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তো মানে অ্যাকচুয়ালি দেখ, ভালো করে দেখ, যে আমরা চারটে আলাদা আলাদা সাইজের ইন টাইপের অ্যারে ক্রিয়েট করেছি। চারটে আলাদা আলাদা সাইজের ইন টাইপের অ্যারে ক্রিয়েট করেছি। প্রত্যেকে তো ইন টাইপ, দেখ ভালো করে। চারটে আলাদা আলাদা সাইজের ইন টাইপের অ্যারে ক্রিয়েট করেছি, যাদের প্রত্যেকের লেন্থ কি, যাদের প্রত্যেকের লেন্থ আলাদা, কারো 5, কারো 6, কারো 3, কারো 8। এবার 2D অ্যারে হলে কি হয়, 2D অ্যারেতে কি হয়, যত 1D অ্যারে হবে সবার লেন্থ সমান হয়। কিন্তু তোর এখানে কেস কি, তোর এখানে কেস হচ্ছে যে প্রত্যেকের লেন্থ আলাদা আলাদা। টু ডি অ্যারে হলে কি হয় না, টু ডি অ্যারের ক্ষেত্রে মাথায় রাখিস প্রত্যেকের লেন্থ সমান সমান হতে হবে। এর লেন্থ যা হবে এটারও লেন্থ সমান হবে, এটারও লেন্থ সমান হবে। তো তাহলে সেটার ক্ষেত্রে নয় ঠিক আছে, টু ডি অ্যারেতে প্রত্যেকের লেন্থ সমান হতে হবে। বাট এই জিনিসটাতে কি হয়েছে, এই জিনিসটাতে প্রত্যেকের লেন্থ আলাদা আলাদা, তো টু ডি অ্যারে করলে হবে না। এবার তুই কি করছিস, এবার তুই ভালো করে শোন, ভালো করে। তুই এই যে এ আছে, আলটিমেটলি ধর এর অ্যাড্রেস ধরে নে
200, সরি ভুল লিখলাম। এর ফার্স্ট ব্লকের অ্যাড্রেস ধরে নে 200, এর পরে যা অ্যাড্রেস আছে ধরে নে, এর পরেও অ্যাড্রেস আছে ভালো করেই জানি। বি এর, আমি জাস্ট ফার্স্ট ব্লকটাকে বলছি, বি এর অ্যাড্রেস ধরে নে, না এর অ্যাড্রেস ধরে নে 100, বি এর অ্যাড্রেস ধরে নে ফার্স্ট ব্লকের 200, সি এর ধরে নে 300, আর এর হচ্ছে 400। তো সি এর কি হচ্ছে, সি হচ্ছে 400। এবার আমি কি করছি, এই এরা কি প্রত্যেকে একটা করে পয়েন্টার ভেরিয়েবল, হ্যাঁ কি না? এই যে প্রত্যেকে লিখতে পাচ্ছিস, এরা প্রত্যেকে একটা করে কি পয়েন্টার ভেরিয়েবল, ভালো করে বল। এই যে এরা আছে, এরা প্রত্যেকে একটা করে পয়েন্টার ভেরিয়েবল। তার মানে এই যে এ আছে, এ এই প্রথম ব্লকের অ্যাড্রেসকে কন্টেন করতে পারবে, মানে রাখতে পারবে। এই যে সেকেন্ড যে আছে, এ আবার এই ব্লকের অ্যাড্রেসকে কন্টেন করতে পারবে, মানে পি অফ জিরো, মানে তুই লিখতে পারিস যে পি অফ জিরো ইকুয়াল টু, আমি লিখতে পারি অ্যাড্রেস অফ এ জিরো। কি রে, লিখতে পারি এটা, কারণ পি অফ জিরো আলটিমেটলি একটা পয়েন্টার ভেরিয়েবল। তো আমি আবার এটাও লিখতে পারি যে পি অফ ওয়ান ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ ওয়ান, পি অফ টু ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ টু, আর পি অফ থ্রি আমি এটাকে লিখতে পারি অ্যাড্রেস অফ এ থ্রি, একই না? এবার কেন অ্যাড্রেস রাখতে পারছি ভালো করে বুঝতে পারছিস, কারণ এরা প্রত্যেকে একটা করে পয়েন্টার ভেরিয়েবল, ইয়েস আর নো? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এবারে তো আর তোদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাওয়া উচিত ভাই। এবারেও যদি না বুঝতে পারিস তাহলে শুনছিস না ভালো করে। কারণ দেখ, এরা তো প্রত্যেকে তুমি তো কি, একটা অ্যারেরই করেছো, বাকি এ অ্যারেরই তো করেছো, বি সি ডি ওইগুলো কি জন্য তাহলে লাগো? আরে তো এ মানে অ্যারে, এ জিরো। আরে ভাই পি অফ জিরো লেখা মানে তোর আলটিমেটলি কি বোঝানো হচ্ছে, এ অফ জিরোকে পি অফ জিরো ইকুয়াল টু এ অফ জিরো অ্যাড্রেস অফ এ জিরো লেখা মানে তো গোটা অ্যারেটাকে পেয়ে যাবে না। পি অফ জিরোটা কি, এইটা তো পয়েন্টার ভেরিয়েবল। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে। হুম, তার মানে তুই পি অফ জিরো লেখা লিখে দিয়ে মানে আলটিমেটলি তুই গোটা অ্যারেটাই অ্যাক্সেস হবে। ফার্স্ট ব্লকের অ্যাড্রেস দিয়ে দিচ্ছিস, ভাব। হ্যাঁ হ্যাঁ তার মানে গোটা অ্যারেটাই তো অ্যাক্সেস করতে পারবে, একই না? ফার্স্ট ব্লকে যদি ভালো করে ভাব, যদি আগে যদি না কনসেপ্ট বুঝিস বুঝতে পারবে। এটাও আবার হ্যাঁ একটা দা। এটাও আবার একটা পয়েন্টার ভেরিয়েবল। তো এই যদি এইটা পয়েন্টার ভেরিয়েবল হয়, এবার তুই যদি হ্যাঁ এখানে আচ্ছা, ওখানে তো বি এর ফার্স্ট ব্লকের অ্যাড্রেস হবে নাকি, ওটা বলছো? ও আচ্ছা, অ্যাড্রেস অফ, এটা ঠিক বলেছিস, অ্যাড্রেস অফ বি ওয়ান হবে, হ্যাঁ অ্যাড্রেস অফ বি ওয়ান হবে, ভুল লিখলাম, সরি। বি বি জিরো, বি ওয়ান কেন, বি জিরোই হবে। বি জিরো, তার মানে এটা লিখতে পারিস অ্যাড্রেস অফ সি হবে, সরি, ঠিক। সি কত? হ্যাঁ দাদা, ওটাই। মানে তখন ওগুলো তো ইয়ে, আমি ভুল লিখলাম, সি অফ সি। সি জিরো হবে। তাহলে সি ওটা জিরো সি হবে। জিরো, হ্যাঁ আর হ্যাঁ, ওটা এটাও লাস্ট এটাও ডি এটাও ভুল হলো। জিরো। এটা ডি জিরো হবে। ডি জিরো হবে। বুঝতে পেরেছিস এবার? তার মানে তোরা বুঝতে পেরেছিস কি বলতে চাইছি, কেন এটা পয়েন্টার ভেরিয়েবল হয়েছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। আর একবার প্রথম থেকে রিপিট করছি, ভালো করে শোন। এবার তোদের মাথায় কোশ্চেন আসছে যে আচ্ছা দাদা, তাহলে অ্যারে অফ পয়েন্টার করে আলটিমেটলি কি লাভ হচ্ছে? তোরা এটাই ভাবছিস। দেখ, আমরা চারটে আলাদা আলাদা সাইজের কি করেছি, ইন টাইপের অ্যারে ক্রিয়েট করেছি, যাদের প্রত্যেকের লেন্থ কি আলাদা আলাদা, কারো লেন্থ 5, কারো লেন্থ 6, কারো লেন্থ 3, কারো লেন্থ 8। এবার 2D অ্যারে করলে কি বললাম, 2D অ্যারেতে সব 1D অ্যারের লেন্থ সমান হয়, কিন্তু এখানে কি আছে, লেন্থ সবার আলাদা আলাদা আছে। আলাদা আলাদা আছে বা আলাদা আলাদা ভেবে নেয়, আলাদা আলাদাই ভেবে নেওয়ার মতো নয়, আলাদা আলাদাই আমি রেখেছি লেন্থকেও। কিন্তু আমি চাইছি আন্ডার এ সিঙ্গেল নেম, ভালো করে শোন, আমি চাইছি আন্ডার এ সিঙ্গেল নেম অ্যারেকে অ্যাক্সেস করবো, দেন আমি অ্যারে অফ পয়েন্টার ক্রিয়েট করবো। বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? অ্যারে অফ পয়েন্টার কখন ক্রিয়েট করবি, যদি তুই আন্ডার আ সিঙ্গেল নেম কি করতে চাস, তুই যদি আন্ডার আ সিঙ্গেল নেম পুরো টোটাল এই যে জিনিসটা হয়েছে, পুরো এই যে ভিন্ন ভিন্ন সাইজের যে অ্যারেগুলো ক্রিয়েট হয়েছে, তুই একটা সিঙ্গেল নামের থ্রু অ্যাক্সেস করতে চাস, তখন তুই কি ক্রিয়েট করবি, তখন তুই ক্রিয়েট করবি অ্যারে অফ পয়েন্টার। বাট কি করে হচ্ছে আমি সেটাও দেখাচ্ছি, সিঙ্গেল নেম কিভাবে হচ্ছে। তখন তুই কি ক্রিয়েট করবি, অ্যারে অফ পয়েন্টার ক্রিয়েট করবি। এবার আমি একটা ফাংশন, সাপোজ ধর যে কোনো একটা ফাংশন কল করছি এখানে, সাপোজ ধরে না যে কোনো আমি একটা ফাংশন কল করছি, তার মধ্যে শুধু আমি যদি পি পাস করি, ধরে আমি একটা F1 ফাংশন ক্রিয়েট করেছি, তার মধ্যে যদি আমি আলটিমেটলি শুধু পি পাস করি, তার মানে শুধু পি পাস করে দিলেই তো পুরো এই যে এই জিনিসগুলো আছে সবাই চলে যাবে, হ্যাঁ কি না?
যদি শুধু পি লিখে দিস, শুধু পি লিখে দেওয়া মানেই তো গোটা জিনিসটা চলে যাবে। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না বল? হ্যাঁ হ্যাঁ দাদা। যদি ভালো করে বুঝে থাকিস ওরা অ্যাডাপ্ট পয়েন্টারে বুঝে যাবে। যা করে বুঝেছি আমি, যেখান থেকে আমি তো একটা বই দেখে 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 4 GB করে বুঝেছিলাম, বাট তোদেরকে বল তোরা কি বুঝতে পেরেছিস আমি যেটা বোঝাতে গেছি? আলটিমেটলি যদি F1 এর মধ্যে শুধু পি লিখিস, শুধু যদি তুই পি লিখিস, তার মানে আন্ডার একটা সিঙ্গেল নেম পুরো এই জিনিসটা অ্যাক্সেস হয়ে যাবে। নাকি? হ্যাঁ দাদা। ক্লিয়ার হয়েছে আইডিয়া? দুজন বা তিনজন সৌম টৌম সবার যা আছিস, অ্যারিয়া পয়েন্টার জন্য বিশাল হ্যাঁ ভাই, বিশাল হ্যাঁ দাদা জায়গা লোক। বুঝতে তোদের ওএস ফোএসে তো তোরা কোড লিখিস, সব জায়গায় অ্যারিয়া পয়েন্টার ইউজ হয় ভাই, তোদের কোনো আইডিয়াই নেই। তোদেরকে ভালো করে ওএসও করায় না, কিচ্ছু করে না, বাট ওএস এর অপারেটিং সিস্টেমে যখন ইন্টারভিউ দিতে যাবি সেখানে জিজ্ঞাসা করে যে অ্যারিয়া পয়েন্টার কোথায় ইউজ করবো, কেন ইউজ করি, কোশ্চেন গুলো হবেই ভাই। তো তোরা ওই যেভাবে যা ইচ্ছে এখান থেকে ওখান থেকে পড়ে লিখিস তো, কোনো এ নেই কিছু নেই। আরো একটা কনসেপ্ট ছিল, আর একটা কনসেপ্ট বলে তোরা বুঝতে পারবি না, আমি ওই জন্য কনসেপ্টটা রাখিও নি। ওই কনসেপ্টটা অনেক জটিল কনসেপ্ট, আমি জাভাস্ক্রিপ্টে গিয়ে বলবো, বাট সিএ বললে মাথার উপর দিয়ে পালিয়ে যাবে সব। বাট যাই হোক, তোরা আলটিমেটলি অ্যারে পয়েন্টার বুঝতে পেরেছিস, কারণ আমি বোঝাতে সার্থক হয়েছি। ঠিক তো? সত্যি তো যে বুঝতে পেরেছিস? বোঝানো খুব ঝামেলার, অ্যারে পয়েন্টার বোঝানো ভাই। বুঝতে পেরেছিস না বুঝতে হ্যাঁ পারছিস দাদা না? বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা এটা ঠিক আছে। হ্যাঁ দাদা।